তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ম্যারেজ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে এখন বর্তমানে যদি আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে চান, এখন আপনি অনলাইনে বাড়িতে বসেই কিন্তু ম্যারেজ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে ম্যারেজ সার্টিফিকেটের জন্য আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং অনলাইন আবেদন করার পর আপনাকে কী করতে হবে, কোথায় যেতে হবে এবং সার্টিফিকেট আপনি কীভাবে পাবেন, কতদিন সময় লাগবে, ম্যারেজ সার্টিফিকেট বানাতে কত টাকা খরচ রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ম্যারেজ সার্টিফিকেট বিষয়ে, ঠিক আছে। এবং সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট আবেদন পদ্ধতিও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি কোন অপশান সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে রেজিস্টার ইওর ম্যারেজ বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপরে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার যারা নতুন তারা প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে লগ ইন অপশানে ক্লিক করে যে রেজিস্ট্রেশন আইডি বসিয়ে আপনি লগ ইনটা করে নেবেন, ঠিক আছে। তো আমি রেজিস্ট্রেশন করবো, সেই জন্য রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে কিছু ডিটেলস বসাবো, যেমন কিন্তু ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপরে মোবাইল নাম্বার বসিয়ে রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করবেন। রেজিস্টার অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্রেশন আইডি নম্বর আপনাকে প্রোভাইড করে দিল। এটা কিন্তু আপনি কপি করবেন, কপি করে এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার কিন্তু আপনাকে যে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবার কীভাবে ফিল আপ করবেন মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সর্বপ্রথম কী করবেন, এখানে সিলেক্ট রেলিভেন্ট অ্যাক্ট এই অপশানে ক্লিক করে এখান থেকে যদি হিন্দু ম্যারেজ হয়ে থাকে সেক্ষেত্রে হিন্দু ম্যারেজ এখান থেকে অ্যাক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 6টি স্টেপ রয়েছে, 6টি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, প্রথমে ছেলের ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ছেলের কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তারপরে গার্ডিয়ান টাইপ পেরেন্টস সিলেক্ট করে এখানে আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর মায়ের এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ, ছেলের ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে রিলিজনটা দেওয়া রয়েছে, এখানে সিলেক্ট রয়েছে। এবার ইন্ডিয়ান সিলেক্ট রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটাও কিন্তু দেওয়া রয়েছে, কারণ আপনি যে রেজিস্ট্রেশনটা করেছিলেন তখন কিন্তু এগুলো আপনি দিয়েছিলেন, সেগুলোর ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে অটোমেটিক, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এখানে যে আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে। যে ছেলে রয়েছে তার কিন্তু আধার নাম্বার বসিয়ে দেবেন এখানে। বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে অকুপেশন সিলেক্ট করতে হবে, যে ছেলে কী কাজ করে অকুপেশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বিপিএল, ছেলে যদি বিপিএল হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসটা এখানে আপডেট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আসবেন, নিচে আসার পর এখানে ম্যারিটাল স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে বর্তমানে ছেলে কি আনম্যারিড না বা ডিভোর্স বা যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। বর্তমানে ছেলে যদি আনম্যারিড হয়ে থাকে সেক্ষেত্রে আনম্যারিড সিলেক্ট করে এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন, করে এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার পর এটা আপডেট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাকে একে একে এখানে সিলেক্ট কিন্তু করতে হবে। এরপরে কী করবেন, এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস, ছেলের কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা বসাতে হবে। সেই জন্য এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুরো অ্যাড্রেস বসিয়ে নেবেন। এখানে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে ভিলেজ, তারপরে পিনকোড সমস্ত ডিটেলস কিন্তু আপনি একে একে পুরো অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান যে ঠিকানা সেটা বসিয়ে নেবেন। এবার এখানে বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, এবার এই প্রেজেন্ট অ্যাড্রেস কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। চলে আসার পর এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। এরপর কিন্তু ফটো আর ডকুমেন্টস,
ফটো অ্যান্ড ডকুমেন্টস অপশানে ক্লিক করে এখান থেকে প্রথম ফটো আপলোড করতে হবে। যে ছেলে রয়েছে ছেলে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই জন্য আপলোড অপশানে ক্লিক করে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য এখানে জন্ম সার্টিফিকেট যদি থেকে জন্ম সার্টিফিকেট আপনি সাবমিট করবেন। এবার যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোনো ডকুমেন্ট যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ধরুন আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম। তারপর এখানে বলা হয়েছে যে জন্ম সার্টিফিকেট আপনি কেন দিলেন না, কী কারণে, জন্ম সার্টিফিকেট কি আপনার নেই? তো সেক্ষেত্রে এখান থেকে আপনি কি ডিটেলস কিন্তু সিলেক্ট করতে হবে যে কেন আপনি জন্ম সার্টিফিকেটটা আপলোড করলেন না, তার রিজনটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এবারে আপনার যেটা রিজন হয়ে থাকে সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসের নাম্বার এবং সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে নির্দিষ্ট কেবিতে আপলোড করে দেবেন। এখানে গাইডলাইন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করে এখান থেকে পুরো গাইডলাইনটা চেক করে নেবেন যে কত কেবির মধ্যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে, কী ফরম্যাটে আপলোড করতে হবে, এবং আপনাকে বললে কি অরিজিনাল ডকুমেন্টস উভয় পাস কিন্তু আপনাকে আপলোড কিন্তু করতে হবে। পিডিএফ ফরম্যাটে আপনি সঠিকভাবে ডকুমেন্টসটা আপলোড কিন্তু করে দেবেন নির্দিষ্ট কেবিতে। ঠিক আছে, তো সেই হিসাবে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর সেভ করে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস প্রুফ হিসাবে, প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে এখান থেকে কোন ডকুমেন্টস দিতে চান সেটা আপলোড করে দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস দিতে চান সেটা সিলেক্ট করে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। ঠিক আছে, তারপর ডিটেলস অফ ওয়াইফ এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু যে মেয়ে রয়েছে তার ডিটেলস বসাতে হবে। মেয়ের ফার্স্টে, মিডিল নেম, লাস্টে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে গার্ডিয়ান টাইপ পেরেন্টস সিলেক্ট করে এখানে বাবার নাম বসিয়ে নেবেন এবং মায়ের ডিটেলস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ, মেয়ের ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে রিলিজন এখানে দেওয়া রয়েছে। এবার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন এবং এখানে ইমেল আইডি বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে ইমেল আইডি ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বার বসাতে হবে। মেয়ের কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অকুপেশন মেয়ে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বিপিএল যদি হয়ে থাকে ইয়েস করবো অথবা নো করে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ছেলের যে ডিটেলস বসিয়েছেন সেম একইভাবে মেয়ের ডিটেলস কিন্তু এক বসাতে হবে। তারপর এখানে বলা হয়েছে মেয়ে কি বর্তমানে আনম্যারিড না ডিভোর্স, যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেভ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে অ্যাড্রেস, এখানে মেয়ের কিন্তু অ্যাড্রেস বসাতে হবে, যেটা কিন্তু যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সঠিক বসিয়ে এখানে সেভ করে দেবেন। তারপরে সেম একইভাবে যে ফটো আপলোড করতে হবে, মেয়ের ফটো আপলোড করে দেবেন এবং ডকুমেন্টস কিন্তু আপলোড করে আপনি সেভেন নেক্সট বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর এখানে বলা হয়েছে যে ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ, যে কবে আপনি ম্যারেজটা করবেন, ঠিক আছে, তার কিন্তু ডিটেলসটা আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে যেখানে আপনি ম্যারেজ করবেন, ঠিক আছে, যেখানে আপনি যে বিয়েটা করবেন যেখানে, তার কিন্তু এখানে অ্যাড্রেসটা বসাতে হবে। সামাজিক যেখানে বিয়েটা আপনি হবে আর কি, তার এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেখানে আপনি বিয়ে করবেন সামাজিক বিয়েটা, তারপরে অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর কবে আপনি বিয়ে করবেন, দেখুন এই যে ম্যারেজ সার্টিফিকেটটা কখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, বিয়ের আগে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রিটা বিয়ের আগে কিন্তু করতে হবে। তো সেই জন্য যখন আপনি বিয়েটা হবেন সেটা আপনি কবে হবেন অথবা কোথায় আপনি হবেন তার ডেট কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এবার কবে আপনি সামাজিক বিয়েটা করবেন তার ডেটটা আপনি সিলেক্ট করবেন। আমি আপনাদের রেকমেন্ড করবো যে একটু বেশি করে যে ডেটটা বাড়িয়ে দেবেন, কারণ দেখুন আপনি অ্যাপ্লিকেশন করলেন তারপরে রেজিস্ট্রি হবে, তো এসব ক্ষেত্রে সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য সোশ্যাল ম্যারেজের ডেটটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে সুবিধা হবে, কারণ রেজিস্ট্রি হবার পরেই কিন্তু সোশ্যাল ম্যারেজ করতে হয় এবং একটি কিন্তু ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে। এবার কী ডকুমেন্টস আপলোড করবেন, যে বিয়ের একটি কার্ড, আপনি কবে বিয়ে করবেন তার একটি বিয়ের একটি কার্ড কিন্তু আপনি আগে থেকে একটি বিয়ের কার্ড আপনি ছাপিয়ে নিলেন এবং সেই কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এই যে অমুক তারিখে আমি বিয়ে করব সামাজিক বিয়েটা, তো সেক্ষেত্রে সেই যে কার্ডটা আপনাকে এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, তো সেই ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে এটা আপনি সেভ কিন্তু করে নেবেন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে ডিটেলস অফ চিলড্রেন, যারা বিয়ে করছে তাদের যদি আগে কোনো ছেলে বা মেয়ে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই চিলড্রেনের ডিটেলস কিন্তু এখানে অ্যাড কিন্তু করতে হবে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে এই অপশানটা আপনি ছেড়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে ডিটেলস অফ যে ম্যারেজ অফিসার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে ম্যারেজ অফিসার আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার যে অ্যাড্রেস অনুযায়ী আপনার ম্যারেজ অফিসার লিস্ট কিন্তু শো হয়ে যাবে, সেই ম্যারেজ অফিসার আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। সেই জন্য ছেলের অ্যাড্রেসে করবেন, সেই জন্য গ্রুম অ্যাড্রেস এই অপশানটাকে আপনাকে সিলেক্ট করে এখান থেকে কিন্তু পুরো ম্যারেজ অফিসার পুরো লিস্ট কিন্তু শো হয়ে যাবে। তারপরে সেখান থেকে আপনার যে নিয়ারেস্ট যে ম্যারেজ অফিসার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার ম্যারেজ অফিসারের এখানে নাম, তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি ম্যারেজ অফিসার সিলেক্ট করবেন। ম্যারেজ অফিসার এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি কিন্তু সেভেন নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে নেক্সট অপশান খুলে যাবে। এখানে কিন্তু ডিটেলস অফ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার এখান থেকে আপনি কী করবেন, এখানে যে অফিস
অফ দ্য ম্যারেজ অফিসার এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ম্যারেজ অফিসারের পুরো এখানে ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। ম্যারেজ অফিসার যেখানে রয়েছে তার পুরো অ্যাড্রেসটা এখানে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে? পুরো অ্যাড্রেসটা শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ডেটটা বসাবেন। যবে আপনি রেজিস্ট্রেশনটা করছেন তার ডেটটা বসিয়ে নেবেন। যবে আপনি অনলাইন রেজিস্ট্রেশনটা করছেন তো তার ডেটটা কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে যে রেজিস্ট্রেশন টাইম এখান থেকে কিন্তু আপনি কোনটা সিলেক্ট করবেন, এখান থেকে যে এই অপশানটা সিলেক্ট করবেন, প্রথম যে অপশানটা এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু সবগুলো এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর সবগুলো একে একে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে ক্যাপচা বসিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি যে অ্যাপ্লিকেশান রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর। তারপরে সেই ফর্মটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। এরপর আপনি কী করবেন, দেখুন প্রিন্ট আউট করে নিলেন। করে নেওয়ার পর যেই ম্যারেজ অফিসার আপনি সিলেক্ট করেছেন সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে, সেই ফর্মটা নিয়ে যেতে হবে এবং যেই ডকুমেন্টস আপনি আপলোড করেছেন সেই সব ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টস এবং একটি জেরক্স কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর সেই ম্যারেজ অফিসারের কাছে কিন্তু যেতে হবে, ঠিক আছে? এবার গিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্ম এবং সঙ্গে জেরক্সগুলি সেখানে আপনাকে জমা দিয়ে আসতে হবে। জমা দিয়ে আসার পর একটি যে ফাইনাল রেজিস্ট্রেশন ডেট কিন্তু ম্যারেজ অফিসার আপনাকে বলে দেবে, ঠিক আছে? এবার সেই দিনে কে যাবে, দেখুন যেই ডেটটা আপনাকে দিয়ে দিল, ফাইনাল যে রেজিস্ট্রি ডেটটা আপনাকে দিয়ে দিল, সেই দিনে কিন্তু ছেলে মেয়ে এবং 3 জন সাক্ষী, ছেলে মেয়ে উভয় পক্ষ থেকে টোটাল 3 জন সাক্ষী কিন্তু যেতে হবে। এবার সবাই কী ডকুমেন্টস নিয়ে যাবে, দেখুন ছেলে মেয়ে কিন্তু অবশ্যই তার যে ডকুমেন্টসগুলি যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং জন্ম সার্টিফিকেট এইসব ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টস। এবার সেখানে কিন্তু আপনাকে বায়োমেট্রিক দিতে হবে, উভয়কেই কিন্তু বায়োমেট্রিক দিতে হবে এবং 3 জনের যে সাক্ষী যাবে তাদেরও কিন্তু অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে এবং তাদেরও কিন্তু বায়োমেট্রিক কিন্তু দিতে হবে। দিয়ে কিন্তু ফাইনাল যে রেজিস্ট্রিটা সেটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে আবার একটি ডেট বলে দেবে, সেই ডেটে গিয়ে কিন্তু আপনাকে যে সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার কিন্তু ফাইনাল রেজিস্ট্রিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আপনি বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, সামাজিক বিয়েটা, ঠিক আছে? কিন্তু ফাইনাল রেজিস্ট্রির আগে আপনি যদি সামাজিক বিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতেও পারে। সেই জন্য আপনি কী করবেন, যে রেজিস্ট্রিটা কমপ্লিট করে নিলেন। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর তারপর আপনি 1 মাস 2 মাস 3 মাস আপনার যবে ইচ্ছা আপনি কিন্তু বিয়ে করতে পারেন, সামাজিক যে বিয়েটা, ঠিক আছে? এবার অনেকে কোশ্চেন থাকতে পারে যে খরচ কত রয়েছে। দেখুন বিভিন্ন ম্যারেজ অফিসার বিভিন্ন রকমের চার্জ কিন্তু করে থাকে। সেক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লিকেশনটা সেখানে জমা দিতে যাবেন সেই যে ম্যারেজ অফিসারের কাছে, সে কিন্তু বলে দিবে যে কত খরচ রয়েছে। তো সেক্ষেত্রে তার সাথে কথা বলে আপনি কিন্তু কত খরচ রয়েছে সেটা কিন্তু তাকে আপনি টাকাটা দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এইভাবে আপনি সার্টিফিকেট কিন্তু নিতে পারেন। সার্টিফিকেট কে দেবে, সার্টিফিকেট কিন্তু ম্যারেজ অফিসারের কাছে কিন্তু নিয়ে আসতে হবে। সেখান থেকে যে ছেলে মেয়ে উভয়ে কিন্তু যাবেন, তারপরে সেখানে সিগনেচার করে দুজনকে কিন্তু দুটো সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে? ম্যারেজ সার্টিফিকেট, ওকে? এইভাবে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে এখন বর্তমানে ম্যারেজ সার্টিফিকেট আপনি বানাতে পারেন, ঠিক আছে? এবার এই বিষয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।